একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে, তো শেষ কথা হলো, মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম, আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত করুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দে। তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা, তামসা করো, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মুমিন, তুমি বলতেছো তুমি মুমিন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম। 11 মাস বাদ, যাও, একটা মাস মাত্র এবার, আইয়ামাম মাদুদাত, 30টা দিন, গোনা গোনা 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথা কথাই, প্রয়োজনে একদিন কমায় এলামু, 29 দিন, হয় 29 নয় সর্বোচ্চ 30, 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, বেপরদিগি, উলঙ্গতা, অসভ্যতা, হারাম উপার্জন করবা না। আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে এতেকাফ করবা, শবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা। একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন, আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি,
এতেকাফ, শবে কদর, যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি নিজে আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়। এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা